আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম একেবারে আশুলিয়া বাজারে। দেখেন মাছের বাজারে চলে আসলাম। আমার সহপরিবার নিয়ে চলে আসছি মাছের বাজারে। এই যে আমার মেয়ে দেখলেন। এখন আসলাম আমরা পাবদা মাছের কাছে। পাবদা মাছগুলো কিন্তু পানিতে ভাসতেছে একবারে সুন্দর করে। পাবদা মাছগুলো দেখলাম, দেখার পরে চলে আসলাম চিংড়ি মাছের কাছে। চিংড়ি মাছ কিন্তু আসলেই একটা পাত্রে রেখেছে। এটা হচ্ছে রুই মাছ আছে এখানে, আপনার ইলিশ মাছও ইলিশ মাছ নেই এখানে, এখানে আপনার শুধু সিলভার কাপ আছে। এখানে হচ্ছে তেলাপিয়া মাছও দেখলাম। আসলেই মানে বিভিন্ন ধরনের মাছ এই মাছের বাজারে আছে। আশুলিয়া মাছের বাজার। এটা হচ্ছে পাঙ্গাস। যারা যারা পাঙ্গাস পছন্দ করেন তারা চলে আসছে। পুঁটি মাছ দেখলাম, পাবদা মাছ। যদি আপনার পাবদা মাছ পছন্দ হয়, এখানে মোটামুটি সাশ্রয়ী রেটে পাবদা মাছ পাবেন আপনি। আসলে আমরা কথার আগাবে চলে যাচ্ছি, মাছগুলো আমি অনেক জুড়ে ভিডিওগুলো করলাম। এই দেখেন আপনারা রুই মাছ দেখতে পাচ্ছেন। এই যে আবার চলে আসলাম আমি পাবদা মাছের কাছে। কিভাবে পাবদা মাছগুলো পানিতে খেলতেছে দেখেন। মনে হচ্ছে যে শিং মাছ, আসলে কিন্তু এটা শিং মাছ নয়। এটা হচ্ছে পাবদা মাছ। আপনার যদি পাবদা মাছ পছন্দ করেন তাহলে এখানে এভেলেবেল পাবদা মাছ পাবেন এই বাজারে। আমি অনেকদিন ধরে নিয়ত করছি যে আমি আসলে বাজারে যাব। আসলে আজকে হঠাৎ করে যাওয়া হলো। এই চিংড়ি মাছগুলো কিন্তু আসলে তরতাজা। আসলে আমি নিতে পারলাম না, কারণ আমি এক জায়গায় একটা বাড়িতে বেড়াতে যাব, সেই জন্য নিতে পারলাম না। আর দেখলেন আপনারা আইড় মাছ। এই আইড় মাছগুলো কিন্তু আসলেই নদীর মাছ। এরা আসলে কি চাষ হয় কিনা জানি না। বাম মাছগুলো আছে, এটা নদীর অথেন্টিক নদীর মাছ। পাঁচ মিশালি মাছও আছে এখানে। এটা হচ্ছে কার্পু মাছ, এটা হচ্ছে সিলভার কাপ মাছ। আমি কিন্তু সবটি মাছের নাম বলতে বলতে অনেক মাছ চলে গেছে। এই যে মাগুর মাছ চলে গেল। এই দেখেন ট্যাংরা মাছ আছে, এখানে পুঁটি মাছ আছে, এখানে আপনার ওই যে বোয়াল মাছ আছে, এটা হচ্ছে কার্পু মাছ, পেট মোটা কার্পু মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ। আসলে মাছগুলোর মধ্যে এগুলি একটু বড় মাছ দেখলাম। একটা হচ্ছে আপনার কাতল মাছ, রুই মাছ। ঠিক আছে। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছের বাজারে এসে পুরা মাছ সহ দেখালাম আপনাদেরকে। মাছ দেখে দেখে আপনারা অবশ্যই কমেন্টস করবেন কেমন হলো আমার ভিডিওটা, এবং কার কি পর্যন্ত। এটা হচ্ছে কাজলি মাছ। এই কাজলি মাছটা কত সুন্দর দেখা যায়। এটা চাপিলা মাছ। আমি কিন্তু প্রত্যেকটা মাছের নাম জানি, তারপরে মানে বলতে বলতে অনেকে মাছ চলে যাচ্ছে। এই যে দেখতেছেন চিংড়ি মাছ, এই কিন্তু অথেন্টিক চিংড়ি মাছ। এই যে ছোট ছোট রুই মাছ, এই আবার কাজলি মাছ দেখা যায়। এই মাছটা কিন্তু খুব সুস্বাদু মাছ। আমার কিন্তু এই পছন্দের মাছটা এই যে শোল মাছ এসে গেছে। ৪টা শোল মাছ একসাথে রাখা হয়েছে। এই যে এটা আমি মাছটা নিলাম। এই মাছটা গুড়া মাছ নিলাম। গুড়া মাছ আমার পছন্দ। কাজলি মাছও আছে, কাজলি মাছ নিলাম না, চিংড়ি মাছও আছে, ইলিশ মাছও দেখালো। কিন্তু আমি বললাম যে না, আমি গুড়া মাছ নেবো। এই গুড়া মাছগুলো আমার খুব পছন্দ। এই যে কত মাছ দেখছেন, মানে ছোট বাম মাছ আর কি বলে। এই যে বাম মাছও আছে। এই যে দেশি যে চিংড়িগুলো আছে এগুলো কিন্তু অথেন্টিক চিংড়ি। এই পুঁটি পুঁটি মাছ কিন্তু জনশূন্য ৭০০ টাকা কেজি বলে। আসলে আমি অভ্যস্ত হয়ে গেলাম যে আসলে কি চিংড়ি মাছ ৭০০ টাকা কেজি কিনা। এই দিন কাল এই দেখে শিং মাছ নড়াচড়া করছে, কই মাছও আছে, মানে পাঁচ মিশালি মাছও আছে এখানে। হ্যালো গাইস, আপনারা দেখে থাকুন আমার পুরো ভিডিওটি। আমার যদি ভিডিওটা অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, কমেন্টস করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে দেখেন আবার চলে আসলাম মাছের একটু সাইডে। মাছ দেখানোর পরে আমি দর্শকদেরকে একটু দেখাতে চাই যে কত লোকজন হয় এই বাজারে। ক্রেতা বিক্রেতা অনেকেই কিন্তু এখানে মাছ কেনার জন্য আসছে। যারা ক্রেতা, তারা মাছ কেনার জন্য আসছে। বিক্রেতারা বসে আছে। এই যে দেখা যাচ্ছে যে এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেস যে আছে, এটা হচ্ছে কিন্তু আবদুল্লাহপুর থেকে একবার সরাসরি আমরা আশুলিয়ার দিকে চলে আসছে। ঠিক আছে, শ্রীপুর দিকে চলে গেছে। যাই হোক, আমরা এই জিনিস দিয়ে আসছি মোটর বাইক নিয়ে। মোটর বাইকটা আসলে সামনে রাখা আছে। আসলে আছে কিনা জানি না। ও একবার বাজারের রোডের সাথে একটা আছে, অটো স্ট্যান্ড আছে, সেখানে আমরা রেখে আসছি। এই দেখতেছেন আমরা কার্পো মাছ। কার্পো মাছগুলো আসলে ভালো লাগলো আমার দেখতে। এই যে গনির মাছ বলে, এই দেখেন ইলিশ মাছও আছে। আপনার এই যে ইলিশ মাছ দেখেন বরফে রাখা হয়েছে মাছগুলো। ক্রেতা বিক্রেতা উভয়কে দেখা যাচ্ছে। এই যে আমার মেয়েটা দেখা যাচ্ছে, দুষ্টু মেয়ে। দুষ্টু মেয়ে খালি আমার দিকে তাকায় থাকে আর হাঁটে হেরে যাচ্ছে আমার মায়ের পিছে পিছে। আমরা দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কিন্তু আসলে দুষ্ট, তারপরেও কিন্তু আজকে দুষ্টুমি করে নাই। যাই হোক, এই চিংড়ি মাছগুলো যদি আসলে নেওয়ার মতো হতো আমি নিতাম। এই যে আমার মেয়েকে দেখতেছেন, আমার ওয়াইফকে দেখতেছেন। আসলে আমার আমি তাদেরকে গোপনে কিন্তু ভিডিও করছি। এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ কিন্তু দেওয়ার জন্য এই ছোট জাতের যে ইলিশ মাছগুলো আছে, সে প্রথমে ৫০০ ৫৫০ টাকা দাম চেয়েছে, তারপরে ৪০০ টাকা হলে দিত।
কিন্তু আমি ছোট মাছ আসলে ইলিশ মাছ ছোট মাছ খাই না, সেজন্য আমি নেইনি। ঠিক আছে, যাই হোক এই যে একটা মাছ পড়ে গেল। আমি বললাম যে ভাই মাছটা পড়ে গেল। এই দেখেন আমরা হেঁটে যাচ্ছি, আমার ওয়াইফ আর আমার মেয়ে যাচ্ছে। এখন আসলাম শুটকি বাজারে। শুটকি বাজারে দেখেই মনে হয় যে লোনা ইলিশ দেখেই আমার ওয়াইফ থেমে গেল। বলছে যে লোনা ইলিশ নিবো। আসলে এখানে অনেক শুটকি আছে। শুটকি সবারই পছন্দ, ঠিক আছে? আমারও পছন্দ, এইজন্য শুটকি বললাম ঠিক আছে। এই দেখেন আমি মেয়ে জিভে বাই করে কিভাবে। আমার মেয়ে কিন্তু শুটকি খায় কিনা কে জানে। দেখছেন, দেখছেন? এই ধরছে। হাতে ধরবেই, সে ধরবে কারণ সে মাছ কোনটা শুটকি কোনটা সেটা বুঝবে না, আমার মেয়ে দুষ্ট তো সেজন্য। এই দেখেন আবার পিছিয়ে ঘুরে আসলো যে মাছের দাম মানে শুটকির দামাদামি করতেছে। দামাদামি করে এখন শুটকিটা আমরা নিব। দেখছেন বড় বড় বটি দানে বসে রয়েছে এই মাছ খাওয়ার জন্য। পাঙ্গাস মাছটা আসলেই সবার প্রিয় না, তারপরে অনেকেই খাইতে চায়। পাঙ্গাস মাছ কিন্তু অনেক ভালো একটা মাছ। এই যে চর্বিগুলো খেলে অবশ্যই শরীরের উপকার আছে। যাই হোক বন্ধুরা, এই যে কিভাবে পাঙ্গাসকে পানি দিয়ে ভিজিয়ে রাখতেছে, কারণ যত পানি এভাবে ঢালবেন তত মাছগুলো একটু ভালো থাকবে, সেই জন্যই তারা এভাবে পানি দেয়। দেখেন পাঙ্গাস মাছগুলো পানিতে পড়ে আছে। এই যে আমার মেয়েকে আবার দেখালাম, দেখেন কিভাবে দেখায় দুষ্টু, দেখেন দেখছেন দেখছেন দেখছেন, এই যে হাসতেছে। মানে মাছ ধরবে না কি করবে, এই মাই গড, দেখছেন ভয় পেয়ে গেছে, মনে হয় যে কামড় দিয়ে কিনা পাঙ্গাস মাছ। আবার আমার মেয়ে তো এমনি ভয় পায়, কিন্তু এমনি দুষ্ট, কিন্তু ভয় ভয় পায় কিন্তু। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছগুলো পানিতে ভাসতেছে, আমরা দেখতে পাচ্ছেন। আসলে এই বাজারে যা দেখলাম, আমি প্রথম আসলাম বাজারে, আমার মেয়েকে আবার দেখাচ্ছি। আমার মেয়ে কিন্তু এই দেখেন মাছের সামনে তাকিয়ে রয়েছে, এই ধরছে, দেখেন ধরেই ফেলছে কিন্তু, দেখেন দেখেন দেখেন। এই একটা, হ্যাঁ একটা ভাই মাছ কাটবে। তারপরে আসলাম আমরা, তারপরে আসলাম কোয়েল পাখির বাজারে। এখানে কোয়েল পাখি, মুরগি, হাঁস, দেখেন ছোট ছোট হাঁস, দেখছেন? আবার এই যে কোয়েল পাখি দেখালাম। এখানে আপনার ময়না, টিক্কা ময়না আছে, ঠিক আছে? এখানে আপনার মানে পাখি যা আছে, ঘুঘু পাখি, ঘুঘু পাখি দেখেন কত সুন্দর করে আদর খাচ্ছে। আপনাকে ময়না পাখি দেখালাম, আমিও দেখাবো। এটা হচ্ছে কি জানি মনিয়া না কি জানি পাখির নাম বললো। যাই হোক, তারপর আসলাম টিয়া পাখির এখানে। দেখেন টিয়া ভাই কিভাবে মারামারি করছে দুইজনে। এগুলো সব কিন্তু বিক্রি হবে। আপনার যদি এই যে দেখেন এটা হচ্ছে টিক্কা ময়না, ঠিক আছে? এটা টিক্কা ময়না। আর আশুলিয়া বাজারটা এই যে এখানে হাঁসের বাজার, ঠিক আছে? এই যে হাঁস আছে, কবুতর আছে। এখানে বিভিন্ন ধরনের আপনাকে কবুতর পাওয়া যায়। অনেক সুন্দর কবুতর। আসলে আমি কবুতর সম্পর্কে জানি না। তারপরেও দেখাতে চাই আপনাদেরকে যে কবুতর এখানে প্রতি বুধবারে আপনার এই বাজারটা হয়। আশুলিয়া বাজার বড় একটা বাজার হয়। গরুর বাজার কোন, পশু পাখির বাজার কোন, সব বাজারই হয় এখানে। এই দেখতেছেন আপনারা কবুতরগুলো পিঞ্জিরার ভিতরে, এগুলো কিন্তু বিক্রি করার জন্য আনছে। এগুলো যদি অনেক দর্শকদেরকে আমি দেখাতে চাই না, কারণ অনেকেই ভিডিও করলে নাকি কেমন লাগে হ্যান ত্যান, এগুলো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, সেজন্য আমি কিন্তু তাদেরকে ভিডিও করলাম না। দেখছেন কবুতর কিন্তু পিঞ্জিরার মধ্যে ভরা আছে অনেকটি, যার যা পছন্দ হয়। এবং অনেকেই খাওয়ার জন্য, অনেকেই পালার জন্য এগুলো নিয়ে থাকেন। এখন আমরা আসলাম আবার এই যে কবুতরের জায়গায়, লোকজন বসে আছে বিক্রি করার জন্য। আসলে বিক্রেতার সংখ্যা বেশি, ক্রেতার সংখ্যা কম। চলে আসলাম আমরা বাজারের ভিতরে। এখানে অনেক জিনিস বানাচ্ছে, তেল জাতীয় জিনিস। এখন আমরা আস্তে আস্তে চলে আসলাম হাঁসের বাজারে। হাঁস কিন্তু অনেক ধরনের হাঁস আছে এখানে, আপনারা দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন। কারণ হাঁস এখানে অভাব নেই। যদি আপনি হাঁস কিনতে চান হাঁস কিনতে পারবেন, মুরগি কিনতে চাইলে মুরগি কিনতে পারবেন, দেশি বিদেশি সব হাঁস এখানে আছে। এই দেখেন এই হাঁসগুলো কিন্তু আসলে চমৎকার দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সম্পূর্ণ এটা হচ্ছে রাজহাঁস, ঠিক আছে? রাজহাঁস দেখতে অনেক সুন্দর। এই কেমন যেন করতেছে হাঁসগুলো। এই যে আমার মেয়ে দেখেন একেবারেই টুকটুক করে হাঁটতেছে আর হাঁস ধরতেছে। আমরা আস্তে আস্তে এই যে আমার মেয়ে আর আমার ওয়াইফ যাচ্ছে, দেখেন কিভাবে যাচ্ছে এরা দুইজন। মানে তারা বলছে, আমি কিন্তু তাদেরকে আগা মানে তাদের অগোচরে আমি কিন্তু ভিডিও গুলো করছি। তারা কিন্তু জানেই না যে আমি তাদেরকে ভিডিও করছি। এখানে কিন্তু প্রচুর হাঁস উঠেছে। আজকে দেখলাম, যা দেখলাম মানে প্রতি বুধবারে হাঁস, মুরগি, অনেক কিছুই ওঠে। এই যে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা, হাঁসের বাচ্চা, এগুলি কিন্তু রাজহাঁসের বাচ্চা, ঠিক আছে? এই দেখেন হাঁস, এগুলো চীনা হাঁস। চীনা হাঁস কিন্তু খেতে আসলেই খুবই সুস্বাদু, ঠিক আছে?
এখন হাঁসের বাজারে আস্তে আস্তে সামনে গেলাম। সামনে যেয়ে দেখি আরো হাঁস। শুধু হাঁস আর হাঁস। হাঁসের কোনো অভাব নাই। হাঁসের তো অভাব নাই কি তারপর আমরা দেখা এই যে হাঁস থেকে পাখানা দেখছেন। হ্যালো গাইস, আপনারা হাঁসের বাজার দেখালাম। ঠিক আছে? এখন আমি কোন দিকে যাব চিন্তা ভাবনা করছি। দেখা যাক একটু সামনে দেখি আগাই, দেখি আগায় দেখি কি আছে। আসলে আমি পুরা বাজার ঘোরা সম্ভব হয়নি। কারণ আমি আমার ডিউটি ছিল সেজন্য তাড়াহুড়া করে চলে আসছি। ঠিক আছে? এই আস্তে আস্তে যদি সামনে যাই, সামনে যেয়ে দেখি এটা কি বেশ বিক্রি করতেছে। একটু হাঁস দেখা যাচ্ছে মনে হয় না মুরগি। হ্যাঁ, এটা মুরগি। মুরগি দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসে আছেন এই যে এগুলো প্রতি পিস ৳১০ করে একটা খেয়েছি আমি। ঠিক আছে? এখানে তেল দিয়ে ভাজা হচ্ছে। এখানে হাটের দিন যা খায় আরকি। এখানে তেল, ডাল, চিনি সবকিছু বাজার পাশাপাশি দেখেন মনোহারীর দোকানে সবকিছুই এখানে আছে। আশেপাশে যদি আমি ক্যামেরা দেখাতে চাই তাহলে দেখেন এই যে এখানে হচ্ছে ঝাড়ুর দোকান। ঠিক আছে? ঝাড়ু বলেন, আপনার বিভিন্ন ধরনের আসবাবপত্র এখানে বিক্রি করা হয়। আশুলিয়া বাজারটা আসলে আমি যতটুকু ঘুরলাম ১০ মিনিট বা ০.৫ ঘন্টা ঘুরলাম। মোটামুটি আমার কাছ থেকে খুব ভালোই লাগলো। কারণ আশুলিয়া বাজারে কাঁচা বাজারে ঢুকলাম এখন। এখন কাঁচা বাজারে ঢোকার পরে দেখলাম এখানে একবার টাটকা শাকসবজি অনেক কিছুই আছে এখানে দেখতে পাচ্ছেন আমাকে। এই যে দেখেন বেগুন, শসা, ফুলকপি, সিম, ঠিক আছে? ওলকপি মানে যে মূলত সবকিছুই পাওয়া যায়। যা পরোটা দেখালাম আপনাদেরকে। এই যে আমার মেয়ে যাচ্ছে, আমার ওয়াইফ যাচ্ছে সামনে মরিচ কিনবে সেজন্য যাচ্ছে। আমি বললাম, "ঠিক আছে তোমরা কিনো আমি পিছে আসতেছি।" দেখুন মরিচের দাম জিজ্ঞেস করলাম। মরিচের দাম বলল যে ৳১২০ কেজি। ঠিক আছে? ৳১২০ কেজি যখন দাম চাইলো তখন আমার স্ত্রী বলল যে, "না আমি এখান থেকে নিব না। আমি ওখানে দাম আমরা যেখানে থাকি ওখানে দাম কম আছে সমস্যা নেই।" আস্তে আস্তে দেখেন একটা কলা ছড়িয়ে এখানে দেখলাম আপনার যে কাঁচকলা আসলেই শরীরের জন্য খুব উপকারী। এই যে লাল শাক, পালং শাক, ঠিক আছে? মূলা শাক, এখানে লাউ শাকও আছে। আপনাদের দেখালাম আস্তে আস্তে দেখালাম। আসলে আমি তাড়াহুড়া করছি বাঁধাকপি, ফুলকপি মানে বেগুন, এই যে আপনার সাদা বেগুন, কালো বেগুন, সিম, আপনার এটা হচ্ছে আপনার লেবু, ঠিক আছে? লাউ দেখালাম, মূলা দেখালাম। এখন আস্তে আস্তে দেখি এপাশে চতুর্পাশে আমি দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু কাউকে ভিডিও করতে করি নাই কারণ তারা অনেকেই বলে যে, "না আমাকে ভিডিও করেন না।" সেজন্য আমি নিজেই শুধু যারা ফল, শাকসবজি এগুলো দেখাচ্ছি। যে কলা দেখেন, মনে হয় আস্ত ছড়িয়ে পেড়ে এনেছে। সেটা আসলে বাড়তি কম হয়ে গেছে। আমরা এখন আস্তে আস্তে কাঁচা বাজার থেকে বের হওয়ার চেষ্টা করছি। দেখি কতদূর কিভাবে যাওয়া যায়। আসলে আশুলিয়া বাজারে আমি নতুন। সেজন্যই মানে কোন দিক দিয়ে চলে যাবো। এখন লাস্টে আসলাম আমি একটা দোকানের। এটা হচ্ছে আপনার ঘরে আসবাবপত্র যেমন পোলো বলেন, পাখির খাঁচা বলেন, ঠিক আছে? কুলা বলেন, ঠিক আছে? এগুলো এখানে পাবেন। এই যে ঝাড়ু, ছোট ঝাড়ু, বড় ঝাড়ু সবকিছুই আপনারা এখানে পাবেন। মানে ঝাড়ু পসরা সাজিয়ে বসে আছে দেখেন এই যে ডালা মানে ধরনের যেটা বাঁশের দিয়ে তৈরি আছে অনেক কি জিনিসই খলাই, আমরা খলাই বলি যে মাছ ধরা খলাই, ডালি এগুলো আছে। এপাশে আছে আপনার মাটির জিনিস, মাটির আসবাবপত্র, পাখি পালার জিনিসপত্র মানে বিভিন্ন ধরনের এখানে